আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। সম্পূর্ণ রেসিপিটি দেখতে হলে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আপনি যদি করলা খেতে পছন্দ না করেন তাহলে এভাবে একদিন ট্রাই করতে পারেন, অবশ্যই করলা খেতে পারবেন। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। এই জন্য প্রথমে কয়েকটা করলা এবং সাথে একটা বড় সাইজের আলু নিয়ে নেব। করলাগুলোকে টুকরা করে কেটে নেব। তারপর তাতে সামান্য লবণ মাখিয়ে হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব। তারপর পরিষ্কার পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। তাহলে এতে করলার তিতা ভাব কিছুটা কমে যাবে। তারপর অন্য আরেকটা ঝুড়িতে আমি আলুটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আলু এবং করলাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর একটা বাটিতে কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এবং ধনেপাতা নিয়ে নেব। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে একটু পরিমাণের চেয়ে বেশি তেল দিয়ে দেব। তারপর টুকরা করে রাখা করলাগুলোকে তেলে ভালো করে ভেজে নেব। চুলা অবশ্যই হাই হিটে রাখতে হবে। তারপর করলাগুলোকে মচমচে করে ভেজে নেব এবং চুলা থেকে নামিয়ে নেব। তারপর ওই তেলে আবার ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দেব এবং আলুগুলোকেও লালচে করে মচমচে করে ভেজে নেব। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আলুগুলোকে লালচে করে ভেজে উঠিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করতে পারেন। তারপর ওই তেলেই কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে বেরেস্তার মতন করে লালচে করে ভেজে নেব। তারপর পেঁয়াজ বেরেস্তাগুলোকেও তুলে নেব। তারপর ওই তেলে আবারও রসুন এবং কাঁচামরিচ দিয়ে ভেজে নেব। তারপর সবগুলো উপকরণকে একটা বাটিতে তুলে নেব। সাথে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে শুকনো মরিচটাকে ভালো করে চটকে নেব এবং সাথে কাঁচামরিচ ও রসুনটাকেও চটকে নেব। তারপর তার সাথে কাঁচা পেঁয়াজ এবং ধনেপাতা কুচি দিয়ে দেব। তারপর আবারও ভালো করে চটকে নেব। সবগুলো উপকরণ ভালো করে চটকে নেওয়ার পর তাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব। তারপর একে একে সবগুলো উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে নেব। তাহলেই আমাদের তিতা ছাড়া করলা ভর্তা রেডি। এমন নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আজকে এই পর্যন্ত। আগামীকাল নতুন আরেকটা ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।